কুমিল্লায় ঘন ঘন লোডশেডিং হওয়ায় বেসিক শিল্প কারখানার উৎপাদন স্থবির হয়ে পড়েছে। সময় মতো পণ্য রপ্তানি করতে না পারায় লোকসানে পড়ছেন ব্যবসায়ীরা। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী এনামুল হক। এনামুল, দিনে কত ঘন্টা বিদ্যুৎ থাকছে না, সংকট কবে নাগাদ কাটতে পারে বলে জানতে পেরেছেন? এ বিষয়ে বিদ্যুৎ অফিস, বেসিক শিল্প কারখানার সংশ্লিষ্টরা কি বলছেন? যদি মূলত হচ্ছে ৭ থেকে ৮ বার বিদ্যুৎ যাচ্ছে। সেই জায়গায় কুমিল্লা বিসিক শিল্পনগরী সহ কুমিল্লা শিল্প কারখানাগুলো সেই উৎপাদন ব্যাহত হচ্ছে এবং তাদের শিপমেন্টগুলো ক্যান্সেল হচ্ছে। তবে বিদ্যুৎ বিভাগ বলছে যে ত্রিপুরা থেকে কুমিল্লায় যে বিদ্যুৎ আসে সেটি হচ্ছে যেখানে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ আসার কথা ছিল, সেখানে ৮০ এবং ৯০ মেগাওয়াট এবং কখনো কখনো ১০০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে। সেই জায়গায় ঘাটতি থেকে যাচ্ছে ৩০ থেকে ৩৫ মেগাওয়াট। ৩০ থেকে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি কুমিল্লা নগরে যে পোহাতে হচ্ছে, সেগুলো জায়গার তার কারণে কিন্তু কুমিল্লা বিসিক শিল্পনগরী এবং অন্যান্য শিল্প কারখানা যেগুলো আছে সেই জায়গায় কিন্তু নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া সম্ভব হচ্ছে না। তবে বিদ্যুৎ বিভাগ বলছেন আলাদাভাবে সরাসরি বিসিক শিল্পনগরীতে যদি একটি সংযোগ দেওয়া যায় তাহলে সেই জায়গায় সমস্যা নিরসন হবে। তবে এই যে শুধুমাত্র নগর নয়, কুমিল্লা জোনের আওতাধীন সেই জায়গায় কুমিল্লা জেলা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর সহ কুমিল্লা যে জোনটি রয়েছে সেই জায়গায় ১৩০০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। সেই জায়গায় জাতীয় গ্রিড থেকে মাত্র ১০০০ থেকে ১১০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে। ২০০ মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু প্রতিদিনই কিন্তু ঘাটতি রয়েছে এবং ঘাটতির কারণে শুধুমাত্র কলকারখানা যে তা নয়, বাসাবাড়ি এবং অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কিন্তু আলো থেকে অন্ধকারে কিন্তু থেকে যাচ্ছে। এই যে নাবিশ্বাস সাধারণ মানুষের, সেই নাবিশ্বাসগুলো গেল ১৫ দিন ধরে দীর্ঘায়িত হচ্ছে। এই দীর্ঘায়িত বিষয়ে বিদ্যুৎ বিভাগ বারবারে বলছেন জাতীয় গ্রিডের যখনই সমস্যার সমাধান হবে তখনই সেই সমস্যাটা সমাধান হবে। তবে কুমিল্লার নগরের বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে ভারত থেকে, ত্রিপুরা থেকে যে পরিমাণ বিদ্যুৎ আসার কথা এবং সেই পরিমাণ আসছে না। আমাদের নগরে যে পরিমাণ চাহিদা আছে সেই চাহিদা মিটিয়ে সেগুলো কিন্তু সম্ভব হচ্ছে না। ভারত থেকে শীতকালীন মৌসুমে সেই জায়গায় বিদ্যুৎ যে ১৬০ মেগাওয়াট বা ১৪০ মেগাওয়াট সেই জায়গায় আসতো, সেই জায়গায় কিন্তু বর্তমানে আসছে ৯০ থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ। প্রতিদিনই ঘাটতি ৩৫ থেকে ৪০ মেগাওয়াট। এই ঘাটতি পূরণ করা বিদ্যুৎ বিভাগে সম্ভব হচ্ছে না এবং চাহিদা অনুযায়ী ঘাটতি বেশি। একই রকম কিন্তু কুমিল্লা জোনের ক্ষেত্রে জাতীয় গ্রিড থেকে যখনই বিদ্যুৎ আসবে তখনই সেই ঘাটতি মেটানো সম্ভব বলে বিদ্যুৎ বিভাগ বলছে। তবে শিল্প কারখানার মালিকরা বলছেন, বিশেষ করে কুমিল্লা বিসিক শিল্প নগরী যেখানে ১৪১টি শিল্প কারখানা রয়েছে সেগুলো কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে এবং কোটি কোটি টাকা কিন্তু তাদের লোকসান হচ্ছে এবং বিদেশের যে শিপমেন্টগুলো সেই রপ্তানি সেগুলো কিন্তু অনেকগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তার জন্য অন্ততপক্ষে বিসিক শিল্পনগর বা শিল্প কারখানা বাঁচানোর জন্য আলাদাভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া যদি যায়, সেই কথাটাই কিন্তু যেমনিভাবে মালিক শ্রমিকরা বলছেন, সেই সাথে বিদ্যুৎ বিভাগ বলছেন শিল্প প্রতিষ্ঠান বাঁচানোর জন্য বিদ্যুৎ বিভাগ আলাদাভাবে একটি লাইনের ব্যবস্থা করবেন। চৈতি। এনামুল, ধন্যবাদ আপনাকে।